তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়ছো অনেকে বলেছো আপু আমাকে বাংলাটা একটু দিয়েন। তো চলো আমরা আজকে তোমাদের সপ্তম শ্রেণীর বাংলার প্রথম চ্যাপ্টারটা করি। প্রথম চ্যাপ্টারে আছে কাবুলিওয়ালা। তো চলো আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কাবুলিওয়ালা গল্পটি সম্পর্কে আজকে জানব। তো প্রথমে কাবুলিওয়ালা সম্পর্কে যেই ছবিটা দেয়া আছে ওটা দেখেই বোঝা যাচ্ছে কাবুলিওয়ালা একটা বয়স্ক লোক যিনি ফেরিওয়ালার মতো বাইরের দেশ থেকে এসছে বাদাম পেস্তা বিক্রি করে। আমাদের দেশে যেরকম ফেরিওয়ালারা জিনিস বিক্রি করে উনিও বাদাম পেস্তা এগুলো বিক্রি করে। আর এখানে একটা ছোট বাচ্চা আছে যার নাম মিনি। তার বাবা হচ্ছে লেখক, মানে তিনি কবিতা গল্প এগুলো লেখেন। তার মেয়ে মিনি এই কাবুলিওয়ালার সাথে বাবা মেয়ের মতো একটা সম্পর্ক গড়ে ওঠে। গল্পটা তো অনেক বড়, তো এত বড় গল্প আমি একটু সংক্ষেপে তোমাদেরকে বুঝিয়ে দেই। আমি সংক্ষেপে যা বুঝেছি পড়ে তা তোমাদেরকে এক্ষুনি বলে দিচ্ছি। গল্পের মূল কাহিনী হচ্ছে কাবুলিওয়ালা, যেটা একটা বয়স্ক লোক, আফগানিস্তান থেকে আসা ফল বিক্রেতা। মানে উনি পেস্তা বাদাম এগুলো বিক্রি করে থাকেন। কলকাতার বাড়ির সামনে নিয়মিত আসতো। সেখানে থাকতো এক লেখক, তার ছোট মেয়ে ছিল মিনি। মিনির সাথে কাবুলিওয়ালার এক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। কাবুলিওয়ালারও আফগানিস্তানে একটা মেয়ে আছে যার সাথে এখানে মিনির তুলনা করা হয়েছে। কাবুলিওয়ালাকে সে বাবার মতো করে দেখত, তাই এই অস্বাভাবিক বন্ধুত্বের মাঝে এক অনন্য সম্পর্ক গড়ে উঠেছে। সময়ের সাথে সাথে মিনি বড় হতে থাকে। একসময় মিনির বিয়ের সময় হয়ে যায় এবং ওই বিয়ের দিনই কাবুলিওয়ালা জেল থেকে আসে। আসার পর মিনিকে দেখে অনেক অবাক হয়ে যায়। প্রথমে মিনির বাবা কাবুলিওয়ালাকে দেখতে না দিলেও পরবর্তীতে বুঝতে পারে বাবা হিসেবে তিনি তাকে দেখা করতে দেন। তাহলে এই পাঠ পরিচিতিটা পড়ে তুমি জানতে পারবে বাবার ভালোবাসা পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ মধুর ভালোবাসা। ভিন্ন সংস্কৃতিতে বেড়ে উঠলে মানুষের সুখ দুঃখ আনন্দ বেদনা অনেকাংশে এক। কাবুলিওয়ালা গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর আফগানিস্তানের রুক্ষ মেরুর পর্বতের রুক্ষ প্রকৃতিতে গড়ে ওঠা এক বাবা এবং বাংলাদেশের নাতিশীতোষ্ণ আবহাওয়ায় এক বাঙালি বাবার ভেতরে যে স্নেহ তা সম্পর্কে ধারণা দিয়েছেন। দেশকালের সীমারেখা পিতৃহৃদয়ের স্বাভাবিক প্রবণতার কোনো প্রভাব বিস্তার রাখে না। যে দেশের যে সময়ে যে সংস্কৃতিতেই মানুষ হোক না কেন, বাবা সবসময় তার সন্তানকে একই রকমভাবে ভালোবাসে। বাবার কাছে তার সন্তান হচ্ছে সবচেয়ে আপন। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ কাবুলিওয়ালা গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর সকল পিতার পিতৃত্বে সর্বজনীন এবং চিরন্তন রূপকে ফুটিয়ে তুলেছেন। মানে আফগানিস্তানে থাকা বাবা তার সন্তানের প্রতি যে ভালোবাসা আর বাংলাদেশে থাকা বাবা সন্তানের প্রতি ভালোবাসা একই। তো আমি পাঠ পরিচিতিটা তোমাদেরকে বুঝিয়ে দিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। না বুঝলে তো কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো যে আপু আমি এটা বুঝতে পারিনি, তাহলে আমি তোমাদেরকে আরও ভালো করে বুঝিয়ে দেব। তাহলে চলো এই গল্পটুকু একটু দেখে নিই। এখানে কাবুলিওয়ালাকে তো দেখতে পাচ্ছই, এই বুড়ো বয়স্ক লোকটি, আর মিনিকে তো দেখেছই। তাহলে গল্পটা শুরু করা যাক। আমার 5 বছর বয়সের ছোট মেয়ে মিনি একদণ্ড কথা না কহিয়া থাকতে পারে না। লেখকের মেয়ের বয়স 5 বছর, যার নাম হলো মিনি। সকালবেলায় আমার নভেলের 7ম পরিচ্ছেদে হাত দিয়াছি, এমন সময় মিনি আসিয়াই আরম্ভ করিয়া দিল, বাবা, রামদয়াল দারোয়ান কাককে কৌয়া বলেছিল, সে কিছুই জানে না। এইভাবে মিনি তার কথা বলছিল তার বাবাকে। সে আমার লিখিত টেবিলের পাশে আমার পায়ের কাছে বসিয়া নিজের 2 হাঁটু হাত লইয়া অতিদ্রুত উচ্চারণে আগডুম বাগডুম খেলিতে আরম্ভ করিয়া দিল। মানে মিনি এতটাই ছোট ছিল
যে তার ভাইয়ের পা ধরে আগডুম বাগডুম করছিল। এমন সময় সে দেখলো একটা কাবলিওয়ালা, তো সেই কাবলিওয়ালাকে ডাকতে থাকলো এবং কাবলিওয়ালার বিবরণটাও দিয়েছিল। ঢিলেঢালা পোশাক পরা ছিল, পাগড়ি মাথায় ছিল, ঝুড়ি কাঁধে ছিল, হাতে 2-4টা আঙ্গুরের বক্স ছিল, লম্বা কাবুলিওয়ালার পথ দিয়ে যাচ্ছিল। তো এভাবেই গল্পটা শুরু হয়েছে, তোমরা আশা করি পড়ে নিতে পারবে। আমি সংক্ষেপে যদি বলি, প্রথমে কাবলিওয়ালাকে দেখে মিনি ভয় পেলেও পরবর্তীতে এই কাবলিওয়ালার সাথেই তার অনেক বাবার মতো সম্পর্ক গড়ে ওঠে। কাবলিওয়ালার সাথে সে অনেক কথা বলে, নিজের বাবার সাথে যেরকম কথা বলতো ঠিক তেমনই কাবলিওয়ালার সাথে কথা বলতো, কিন্তু কাবলিওয়ালা তাকে নিজের মেয়ের মতোই দেখতে পারতো, কারণ কাবলিওয়ালারও মেয়ে ছিল, আফগানিস্তানে থাকে। আফগানিস্তান থেকে সে বাংলায় এসেছে কাজের উদ্দেশ্যে, নিজের মেয়েকে ফেলে টাকা উপার্জন করার জন্য। তো যখন সে মিনিকে দেখতো সে নিজের মেয়ের মতোই করে ভাবতো। আর এই গল্পে কাবলিওয়ালার নাম ছিল রহমত। আর রহমত নামটি তো মিনি জানতো না, মিনি তাকে ডাকতো কাবলিওয়ালা করে। তাহলে তোমরা বুঝতে পেরেছো যে কাবলিওয়ালার আসল নাম ছিল রহমত, আর মিনিকে সে খুকি বলে ডাকতো। তো রহমতকে সবসময় সে জিজ্ঞেস করতো, কাবলিওয়ালা তোমার ঝুলির ভিতর কি, তোমার ঝুলির ভিতর কি? তখন কাবলিওয়ালা হেসে হেসে বলতো, হাতি হাতি, মানে দুষ্টামি করতো আর কি। মানে কাবলিওয়ালার সাথে মিনির একটা ভালো সম্পর্ক গড়ে উঠেছিল। তা কাবলিওয়ালাও তার সাথে দুষ্টামি করতো, তাকে জিজ্ঞেস করতো তোমার বিয়ে কবে হবে, এই টাইপসের, মানে বাচ্চাদের সাথে দুষ্টামি করতো। আর বলতো তুমি কি তোমার শ্বশুরবাড়ি কখনো যাবে না? কাবলিওয়ালা এই টাইপসেরই প্রশ্ন করতো, হাসি ঠাট্টা করতো। আর গল্পে মিনির মা কাবলিওয়ালাকে সবসময় সন্দেহ করতো, কারণ কাবলিওয়ালা ছিল ভিনদেশি, মানে আফগান থেকে আসা একজন ফেরিওয়ালা। তো মিনির মার মোটেও ভালো লাগতো না লোকটিকে, কখনোই বিশ্বাস করেননি উনি। কিন্তু একদিন লেখক দেখতে পেল যে কাবলিওয়ালাকে জেলে নিয়ে যাচ্ছে। ওই কাবলিওয়ালা কেন জেলে যাচ্ছে তার কারণ হলো কাবলিওয়ালা নাকি এক মানুষের পাওয়া টাকা দেয়নি। তাদের মধ্যে ওই 2 ব্যক্তির মধ্যে ঝগড়া বেঁচে যায়, কাবলিওয়ালা এক সময় তাকে ছুরি মেরে দেয়, ফলে কাবলিওয়ালাকে জেলখানায় নিয়ে বন্দি করে রাখা হবে। তো এই বিষয়টাই এখানে লিখেছে। অনেক বছর পর যখন মিনি বড় হয়ে যায়, একসময় কাবলিওয়ালারকে জেল থেকে মুক্ত করে দেয়া হয় এবং মিনিও বড় হয়ে যায়। মিনিরও বিয়ের সময় হয়ে গেছে। মিনি এতটাই বড় হয়ে গেছে, মিনির বিয়ের দিন কাবলিওয়ালা এসে হাজির। কিন্তু মিনির বাবা যখন দেখেছে কাবলিওয়ালাকে বিয়ের দিন হাজির, তখন প্রথমে তিনি দেখতে দেননি তার মেয়েকে। পরবর্তীতে যখন তিনি জানতে পারেন রহমতেরও একটি মেয়ে আছে আফগানিস্তানে, মিনিকে তিনি ভালোবাসেন তার মেয়ের মতো করেই, তখন লেখক তার ভুলটি বুঝতে পারে এবং বাবা হিসেবে আরেকজন বাবার কষ্ট বুঝে এবং তাকে দেখা করতে দেয়। যখন কাবুলিওয়ালা মিনিকে দেখে তখন মিনি কিন্তু বউয়ের সাজে সজ্জিত ছিল এবং অনেক দেখে অবাক হয়েছিল যে মিনি এতটা বড় হয়ে গেছে। আর মিনির বাবা লেখক তাকে কিছু টাকা পয়সা দেয় যাতে তিনি তার মেয়েকে আফগানিস্তানে যায় দেখতে পারে। এভাবেই লেখাটি শেষ হয়ে যায়। তো তুমি পড়ে নিবে। লেখাগুলো একটু সুন্দর ভাষায় বলা যায় লেখা আছে, পড়লে তুমি সহজে বুঝতে পারবে। আমি তোমাকে খুব সহজ করে জিনিসটি বুঝিয়ে দিয়েছি, তুমি বাকিটা পড়লেই বুঝতে পারবে। আর যদি কোনো সমস্যা থাকে আমাকে বলতে পারো। আমি গল্পটা পড়ে যা বুঝেছি তোমাদেরকে সংক্ষেপে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আর কোনো প্রশ্ন থাকলে করতে পারো। পারলে এই শব্দার্থগুলো দেখতে পারো। দারোয়ান শব্দের উচ্চারণভেদ। কাবুল আফগানিস্তানের রাজধানী। কাবুলিওয়ালা কাবুলের অধিবাসী।
অতীতে কাবুলের অনেক লোক নানা কাজে এদেশে নিয়মিত যাতায়াত করত। তো আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। ধন্যবাদ এতক্ষণ দেখার জন্য। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করতে পারো।